খাবারে বিষক্রিয়ার জেরে মৃত্যু হলো এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পরিবারের আরো 4 সদস্য। মৃতের নাম মনোজ কর্মকার। শনিবার শিলিগুড়ি পুর নিগমের 34 নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির বাসিন্দা মনোজ কর্মকারের বাড়িতে মাছ এবং শাকসবজি রান্না হয়। সেই খাবারও খান তারা। রাতে মনোজ কর্মকার এবং তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে অসুস্থ বোধ করেন। পরিবারের সকলে ওষুধ খেলেও মনোজ বাবু খাননি। পরবর্তীতে সকলের শারীরিক অবস্থার অবনতি হয়। রবিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হন পরিবারের সকলে। সোমবার সকালে মৃত্যু হয় মনোজ কর্মকারের। আশঙ্কাজনক অবস্থায় মনোজ বাবুর বড় ছেলেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মনোজ বাবুর স্ত্রী, 1 মেয়ে ও 1 ছেলে। সূর্যসেন কলোনিতে ভাড়া বাড়িতে থাকতেন ও পেশায় তিনি টোটো চালক ছিলেন মনোজ কর্মকার। খবর পেয়ে সোমবার বিকেলে শিলিগুড়ি জেলা হাসপাতালে যান 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমান তপাদার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আমার ওয়ার্ডে 34 নম্বর ওয়ার্ডে এই ব্লকে ওনারা ভাড়া থাকতেন। মনোজ কর্মকার, তার স্ত্রী রীতা কর্মকার আর তার 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। তারা হঠাৎ শনিবার দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করলেন। রুই মাছ ছিল, শাক ছিল, কিন্তু তারপর থেকে তাদের ফুড পয়জন মানে পেটে ব্যথা শুরু হয়, পায়খানা বমি একসাথে শুরু হয়। রাতেবেলা ওরা মোটামুটি পাশে থেকে ওষুধ এনে খেয়েছে, কিন্তু ওনার হাজব্যান্ড খায়নি। পরের দিন সকাল থেকে খুব অবস্থা অবনতি হচ্ছিল। দুপুরবেলা থেকে রোববার দুপুরবেলা মানে গতকাল দুপুরবেলায় বাড়াবাড়ি ওয়ার্ডে তারা হাসপাতালে ভর্তি হয়, কিন্তু মনোজ কর্মকার তিনি আর মারা যান। তার স্ত্রী রীতা কর্মকার এবং তার মেয়ে পূজা কর্মকার এরা এখন হাসপাতালে ভর্তি আছে, কিছুটা সুস্থ আছে, ভালো আছে। তার ছোট ছেলে সবুজ কর্মকার সেও সুস্থ আছে, সিভিলেই আছে, কিন্তু বড় ছেলে যে সাগর কর্মকার তার অবস্থার একটু অবনতি হওয়াতে মেডিকেলে শিফট করা হলো এবং মেডিকেলে ভর্তি আছে, তাকে মেডিকেলে এখন ট্রিটমেন্ট চলছে। বড় ছেলে সিরিয়াস ম্যাটার হচ্ছে, হাসপাতাল দেখছে, আমি ফোন করে জানছি এবং দেখছি, বলা হচ্ছে, চেষ্টা করছি আমরা কী করা যায়। অবস্থা আর্থিক অবস্থা উনি টোটো চালাতেন, আর্থিক অবস্থা তেমন ভালো না, ভাড়া বাড়িতে থাকতেন, 2 বছর ধরে এই বাড়িতে আছেন। আমার ওয়ার্ডেই ছিল, 10-12 বছর হয়ে গেছে। আমি আমার বাড়িতে কোনোটা ভাড়া ছিল, বছর 2 হয় আমার বাড়ি থেকে চলে এসেছি। তো আমার বাড়িতে 5-7 বছর ভাড়া ছিল, ভালো ফ্যামিলিটা ভালো। তো আমি এখন কিছুক্ষণ আগে শুনতে পেলাম এরকম ওরা সিরিয়াস ভর্তি হবে কি। তারপরে হসপিটালে যাওয়ার পরে জানতে পারলাম, তো মা বললো যে আমরা রান্না করে নেট দিয়ে ঢেকে রেখেছিলাম, ওই খাওয়ার পরেই আমরা দুপুরে খাওয়ার পরে সবাই বমি পায়খানা হয়। বমি পায়খানা হয়, ভীষণভাবে হয়, পরশু দিন সেটা। তা হওয়ার পরে তারপরে ওরা ওষুধ 4 জনে এনে ওষুধের দোকান থেকে ওষুধ এনে খায়, ও বাবা খায়নি সেটা। তারপর আবার পরশু দিন যখন রাত্রিবেলা খুব সিরিয়াস হয়ে যায়, ওরা ভর্তি হয় হসপিটালে। কালকে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে ওর বাবা আজকে ভোর 4টার সময় মারা যায়। আর মেয়ে একটা ওয়ার্ডে আছে, ছোটো ছেলেটা আরেকটা ওয়ার্ডে আছে, আমরা দেখে আসলাম। তো বড় ছেলেটা মেডিকেল কলেজে আছে, সিরিয়াস। ওখান থেকে ওদের আত্মীয়স্বজন আমার ফোন নম্বরটাও দিয়েছে, বললো তোমরা যে কোনো ব্যবস্থা করে 700 দিয়ে একটু ওকে একটু চিকিৎসা করার ব্যবস্থা। ভাত, মাছের ঝোল, লাল শাক আর ভাত। এখন কী করে বলবো বলতো, এটা তো আমার বাড়িতেও না, কী করবো বলবো। এখন বাবার পোস্টমর্টম হয়ে গেছে, ওর বাবার মানে আর ভাইরা থাকে ঘুঘুমারিতে, ওই ডেড বডি ওখানে নিয়ে গেছে। এখন আমি দাদা কী করি বলবো তো, আমি এখানে আমার বাড়িতে থাকলে আমি একটা করতাম। এখন আমি কিছুই জানি না। আমার ভালো ফ্যামিলিটা ছিল বলে মায়াতে বাচ্চাগুলো ছোটো ছোটো, আমি তাও ভাবলাম কি আমি যাই হসপিটাল ভর্তি, ওদের চাবি নিয়ে এসে দেখি আসা মনোজ কর্মকার, আর মায়ের নাম হচ্ছে রীতা কর্মকার, আর মেয়ের নাম পূজা কর্মকার, আর সাগর কর্মকার, আর সবুজ কর্মকার। উনি একটু নিজের টোটো আছে, টোটো চালান। লোকটা ভদ্রলোক খুব ভালো। আমার কি দরকার, আমি একটা মহিলা, মানে আমি টোটো চালাতাম। এই কিছুদিন আগে একটা নম্বরওয়ালা টোটো কিনলো, অনেকদিন ধার টান করে। আমাদের তো দুপুরবেলা ও পূজা বলতে আছে, তার বান্ধবী এসে আমাদেরকে বললো যে বাড়িয়ালির নাম্বারটা আছে। তখন আমি বললাম যে বাড়িয়ালির নাম্বারটা তো আমার মোবাইলে ডিলিট হয়েছে। পাশে বাড়ি একজনকে বললাম, ওর কাছে নাম্বারটা ছিল। তারপরে ও ফোন করলো, ফোন করার পরে
বললো যে এরকম আমার বাবা এরকম মারা গেছে, ওর বান্ধবীটাকে বললো। তখন আমি যখন আমার কাছে নাম্বার দিতে আসলো তখন আমি বললাম যে তুই কী করতে নাম্বারটা নেবি? তখন আমাকে বললো এরকম আমার বাবার তো এরকম ওষুধ প্রয়োজন হয়ে গেছে, খাওয়ার মধ্যে বিষাক্ত কিছু পড়ছিল হবে। আমরা সবাই খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হওয়ার পরে তো আমার ভর্তি হলাম, বাবা মারা গেছে। তারপর বাড়ি এলে খবর দেওয়া, বাড়ি এলে আসলো, এসে কথা বলতে কাউন্সিলরকে জানাইলাম ব্যাপারটা। কাউন্সিলর বলে ঠিক আছে আমি দেখতেছি। তারপরে তো শুনি যে ওর মেয়ের সাথে আমি কথা মানে নিজে করে কথা বললাম। কথা বলার পরে তখন শুনলাম যে এরকম খাওয়ার সাথে বিষাক্ত কিছু পড়ে। এখন কি হচ্ছে, কি খাওয়ার সাথে হয়েছে ওটা আমার তো ফ্যামিলিটা ভালো ছিল, কারোর সাথে এত বছর ধরে ছিল যে এত 2 বছর আমাদের এখানে 1.5-2 বছর ধরে ছিল যে কোনো রকম ঝামেলা নাই, কিছু না, খুবই ভালো ফ্যামিলি, ভালো। আমাদের একটা সাজেশন করেনি এ বলে